আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে আসলাম। সেটা হলো, যেটা আমি লক্ষ্য করছি সেটা আপনাদের বলছি। মনে করেন যে চায়ের দোকানে বসলে আমরা চা, পান, বিড়ি, সিগারেট অনেক কিছুই খাই, বা আশপাশের লোকজন থাকলে তাদেরকেও দেই, বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী থাকলে। কিন্তু একটা ভিখারি আপনার কাছে গেলে এটা অনেকেই বলে যে মাফ করেন, অথবা নেই, পরে আসেন, সামনে বাড়ান। এটা বলেন এত টাকা খরচ করতে পারেন, 5-10 টাকা কি একটা ভিখারিকে দেওয়া যায় না? জানেন একটা ভিখারি আপনার কাছে কখন যায়? যখন তার কোনো উপায় থাকে না, অসুস্থ, হয়তো সে দুস্থ, হয়তো তার কাছে আর কোনো অপশন নাই, লাস্ট অপশন দেয় আপনার কাছে যাওয়া। সে আপনিও যদি ফিরিয়ে দেন, একটা ভিখারি বা অসুস্থ অসহায় মানুষ যাবেটা কোথায়? যা পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, আপনি দিয়ে দেন। কিন্তু এটা করেন না অনেকেই। তাই বলছি যে একটা রিকোয়েস্ট হলো আপনাদের কাছে, যদি কোনো অসহায় মানুষ অথবা ভিখারি আপনার কাছে যায়, একটু চেষ্টা করবেন 5-10 টাকা দেওয়ার জন্য। তাহলে তার জন্য অনেক উপকার হবে। হয়তো 5-10 টাকা আপনার কাছে কিছু না, কিন্তু তার কাছে হয়তো অনেক বড় কিছু হতে পারে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। তো আমার কথায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা করে দিবেন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে আসলাম। সেটা হলো, যেটা আমি লক্ষ্য করছি সেটা আপনাদের বলছি। মনে করেন যে চায়ের দোকানে বসলে আমরা চা, পান, বিড়ি, সিগারেট অনেক কিছুই খাই, বা আশপাশের লোকজন থাকলে তাদেরকেও দেই, বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশী থাকলে। কিন্তু একটা ভিখারি আপনার কাছে গেলে এটা অনেকেই বলে যে মাফ করেন, অথবা নেই, পরে আসেন, সামনে বাড়ান। এটা বলেন এত টাকা খরচ করতে পারেন, 5-10 টাকা কি একটা ভিখারিকে দেওয়া যায় না? জানেন একটা ভিখারি আপনার কাছে কখন যায়? যখন তার কোনো উপায় থাকে না, অসুস্থ, হয়তো সে দুস্থ, হয়তো তার কাছে আর কোনো অপশন নাই, লাস্ট অপশন দেয় আপনার কাছে যাওয়া। সে আপনিও যদি ফিরিয়ে দেন, একটা ভিখারি বা অসুস্থ অসহায় মানুষ যাবেটা কোথায়? যা পারেন, 5 টাকা পারেন, 10 টাকা পারেন, আপনি দিয়ে দেন। কিন্তু এটা করেন না অনেকেই। তাই বলছি যে একটা রিকোয়েস্ট হলো আপনাদের কাছে,